এখন সূচকের ভাগের ক্ষেত্রে আমাদের মানে গুণ চিহ্নটা না হয়ে ভাগ চিহ্ন হবে। তো লক্ষ্য করি যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এই যে এটা যে হইলো, এখান থেকে আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। তো এইটাকে আরেকটা ফরম্যাটে লেখা যায়, এরকম সমান সমান দেই, যেহেতু এইটাই লিখবো a টু দি পাওয়ার m ভাগ হচ্ছে a টু দি পাওয়ার n। এই যে এইটা ভাগ এইটা, এটা আমরা আসলে এভাবে মানে লিখে দিলাম। আর a টু দি পাওয়ার m ভাগ হচ্ছে a টু দি পাওয়ার n, এটাও এইভাবে আমাদের মানে খুব সহজে লেখা যায় বা বোঝা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভাগের ক্ষেত্রে কি হবে, আমি প্রথমত বললাম যে যখন গুণ থাকতেছে তখন হচ্ছে যোগ, তাহলে এখন যদি ভাগ থাকে তাহলে হবে অবশ্যই বিয়োগ, এবং এইটা সূচকের নিয়মের মধ্যে আছে। ঠিক আছে, এখন লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই দুইটা ভিত্তি এর মধ্যে আমাদের নিতে হবে এ, আর এই যে পাওয়ারগুলো m মাইনাস n করতে হবে, পাওয়ারগুলো বের করতে হবে। এখন এই ধরনের যদি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করি যে এমন যদি হয় a টু দি পাওয়ার 9 ইন্টু a টু দি পাওয়ার 4, এখানে সরি ভাগ চিহ্ন হবে, তাহলে a টু দি পাওয়ার 9 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। তো সেক্ষেত্রে কি করব, দুইটা এর মধ্যে একটা a নিব এবং পাওয়ারগুলো বিয়োগ করে দেবো, তাহলে 9 মাইনাস কি হবে 4 ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার 5, মানে 9 মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 5। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এই যে মানে ভাগের যে নিয়মটা এটা তোমরা শিখতে পারছো। এখন এটার ক্ষেত্রে কি আসলে তিনটা দিয়ে হয়, সাধারণত তিনটা দিয়ে হয় না, কিন্তু এই পাওয়ারগুলোর মধ্যে মানে a পাওয়ার m আর a পাওয়ার n, এই পাওয়ারগুলোর মধ্যে মানে তোমার মাইনাস চিহ্ন থাকতে পারে। তো এখন মাইনাস চিহ্নের ক্ষেত্রে যদি দেখি যে এরকম একটা ক্যালকুলেশন অঙ্ক, হ্যাঁ এমন থাকতে পারে যে এরকম a টু দি পাওয়ার 11 আর এখানে আছে a টু দি পাওয়ার -5। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে লক্ষ্য করে দুইটা ভিত্তি আছে, দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি এ নিব এবং পাওয়ারগুলো এটা থেকে এটা বিয়োগ করে দেব, তাহলে 11 আছে, এটা হচ্ছে মূলত এই m এর ভ্যালুটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে 11, আর n এর ভ্যালুটাকে বোঝাচ্ছে -5। তাহলে এখানে কি হবে, a টু দি পাওয়ার 11 মাইনাস n মানে 5 বোঝাচ্ছে, তাহলে -5টা 11 এর সাথে বিয়োগ করতে হবে, তাহলে সূত্রের মাইনাস তারপর -5। এখন শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করি যে a টু দি পাওয়ার 11 আর এখানে মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে +5 হবে, অর্থাৎ এখানে হচ্ছে a টু দি পাওয়ার 16। তো এটাই মূলত হচ্ছে অ্যান্সার বা এর উত্তর আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই ভাগের যে সূচকের ভাগের নিয়মটা এটা শিখতে পারছো এবং পাশাপাশি এর যে এক্সাম্পলগুলো এগুলো তোমরা বুঝতে পারছো।